এই মাকে কোথায় রেখে আমি পূজা করবো বল? এই রাজ্যের যদি কেউ জানতে পারে, এই কথা যদি মহারাজের কাছে বলে, তাহলে যে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেবে। আমি কি পারবো না কোনোদিন মায়ের চরণ পূজা করতে? বল কাছে বল। নিশ্চয়ই পারবে। কেমন করে? দেখো রানীমা, আমাদের যে গোপন ঘরটা আছে না, ওই ঘরের ভিতরে গিয়ে এই ঘরে স্থাপন করবে। তুই ঠিক বলেছিস দাসী, তুই ঠিক বলেছিস। আমি কথা ভুলে গেছি যে আমার যে গোপনে কক্ষ আছে সেখানে বসে যদি মায়ের চরণ পূজা করি, তাহলে এই রাজ্যের মধ্যে কেউ জানতেও পারবে না, কেউ শুনতেও পাবে না। ও দাসী, মায়ের চরণ যদি পূজা করতে হয় তাহলে কিছু পুষ্প লাগবে। তুই জান, ওই মন থেকে কিছু পুষ্প চয়ন করে নিয়ে আয়, একসঙ্গে বসে দুজনা মায়ের পূজা করবো। তাই যাচ্ছে তাই ছিল। এদিকে কোনো খবরই না কেন? তুমি কি আমার শ্মশানের কথা বলতে চাও? হ্যাঁ মহারাজ। বলো রানী, বলো। রানীমা গোপনে কক্ষে চলেছে দেবী মনে সব মনে করতে। তুমি আমাকে কি কথা শোনাবে? দাও আমি। হ্যাঁ মহারাজ। তুমি আমাকে কি কথা শোনাবে? একটু তুমি মিথ্যা তোমার কি শাস্তি আমি তুমি ভেবে রেখেছো? আমি যে শাস্ত্রে আপনার মাথা লাগলো। চলো আমি যত দেখতে চাই। দাসী, এই তো মায়ের আশীর্বাদী ঘট নিয়ে আমি গোপন করতে এসেছি। আয় একসঙ্গে মিলে এখানে বসে মায়ের চরণ পূজা করি। আমি তো একনিষ্ঠা ভক্তিতে আমি যে বড় সন্তুষ্ট হয়েছি। তুই আমার কাছে বর প্রার্থনা কর, তুই কি বর চাস?
আমি কি বর চাই তুমি শুনতে চাও জননী? তবে শোনো, এক নারী পেয়ে যে বর চাইতে পারে সেই বরই আমি চাইব তোমার কাছে। তুমি দাও মা, আমি যেন জীবনের স্বামী পুত্র নিয়ে সুখী হতে পারি। এই বর মহারাজ, ওই দেখুন এটা অত বড় কথা বলতে দেখিস। এমন স্পর্ধা হতে করে আমারই সহধর্মিণী হয়ে আমার চ্যাংমুড়ি পূজা করো কোন সাহসে আমার চ্যাংমুড়ি খাওয়াই তোর কাছে একটি মাত্র পূজার জন্য পূজা? পূজা করিবে তোর কাছে, তুই পূজা করিলে আমার পূজা করিবে মর্ত লোকে। তাই বলি চাঁদ একটি পুষ্পাঞ্জলি দিয়ে না আমার রাঙা চরণে আশীর্বাদ চলে যাবে চক্কর এখানে এই চম্পায় আমার বুকে তোর কোনো দিনও পূজা হবে না। গ্রামে যদি ভাবতে চাস আমার রাজ্য থেকে দূর হয়ে যা। হয়ে ওই ভক্ত আমার আমার আমি তোর কাছে দু হাত ছেড়ে বিনতি করছি, তেরা পুষ্পকে একটি পুষ্পাঞ্জলি দিয়ে আমার রাঙা চরণে চলে যাবে চম্পা আমি তোকে আমার রাজ্যে বলছি আমার রাজ্য থেকে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা, কালী দূর হয়ে যা। তোর বাড়ি লেগে একটু মাত্র পূজার জন্য বেরিয়ে যা। আরে পূজা না দিয়ে ইত্যাদি রাখাতে আবার বাজা কি করবো? কি করে আবার পূজা সম্পন্ন করবো?